হবিগঞ্জের কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে ডুবে নষ্ট হয়েছে 11,652 হেক্টর জমির ধান। খলায় থাকা ধানও পচে নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 350 কোটি টাকা। রোদের দেখা মিলতে শেষ সম্বল বাঁচাতে ভেজা ধান শুকাতে ব্যস্ত কৃষক। এদিকে অর্ধেক ধান এখনও মাঠে পড়ে রয়েছে। শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির চাপে এখানেও চাপের মুখে কৃষক। বৈশাখের শুরু থেকেই টানা ভারী বৃষ্টিতে হবিগঞ্জের বিভিন্ন হাওরে দ্রুত বাড়তে থাকে পানি। চোখের সামনেই পানিতে তলিয়ে যায় কৃষকের সোনালী স্বপ্ন। বছরের একমাত্র ভরসা বোরো ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েন হাজারো কৃষক পরিবার। চলতি মৌসুমে জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এর মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 11,552 হেক্টর জমির ধান। বিপাকে পড়েছেন প্রায় 24,000 কৃষক। গেল বুধবার থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো থাকায় বিভিন্ন হাওরে ধানের খলা, বাড়ির আঙিনা, মাঠ এমনকি সড়কের পাশেও ধান শুকাতে ব্যস্ত কৃষক। ভেজা ধান রক্ষায় নানা কায়দায় দ্রুত শুকানোর চেষ্টা করছেন তারা। তবে অনেক ধানেই গজিয়ে উঠেছে চারা, পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। একবারে গন্ধ ধরে লিছে ধান, যে দুর্গন্ধ আছিল মাটো 1.5 লাখ টাকা খরচ গেছে। সম্পূর্ণ টাকা মার সম্পূর্ণ ক্ষেত মার 200 জায়গা হাঁটুইছে। আধা সাদা খাটিয়া এটা আনচুন ফসা রসা আলারের লগে সকল ঠিক আছে কি ও তো খের একবার জানি পুরা আর 200 রিটা ভাইয়া কিতা করতাম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সাহায্য সরকার আমরা ঘরে আমরা বাজার একটা উপায় আছে, নাইলে উপায় নেই। এদিকে শ্রমিক সংকট ও বাড়তি মজুরি যেন মরার উপর খাড়ার ঘা। খামলা পাওয়া যায় না, এক দুইটা পাওয়া যায় 1,000-1,500 রুট ছাড়া যায় না, পাওয়া যাইতেছে না। একটা সংকট, টাকাটা দিব কিভাবে এই চিন্তাধারা করতেছে না। দানের মায়া এইভাবে খরচ করতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পানিতে পুরোপুরি ডুবে প্রায় 209,16 লাখ টাকার ধান নষ্ট হয়েছে। এছাড়া কাটা ধান রোদের অভাবে পচে ও চারা গজিয়ে আরও প্রায় 134 কোটি টাকার ক্ষতি হয়েছে। সব মিলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 350 কোটি টাকা। প্রায় 340 কোটি টাকার মতো আর্থিকভাবে আমরা প্রাথমিক ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছি হবিগঞ্জ জেলায়। তালিকাটা হওয়ার শেষ পর্যায়ে এটা উপরে পাঠানো হবে, তখন হয়তো বা সরকার একটা বলছে যে 3 মাসের একটা কি প্রণোদনা দিবেন। একদিকে পানিতে তলিয়ে যাওয়া ধান, অন্যদিকে শ্রমিক সংকট আর বাড়তি খরচ, সব মিলিয়ে কঠিন সময় পার করছে হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক।